হাঁসটা একা একা খেতে চাচ্ছে না, কারণ এর সঙ্গে কিন্তু কুচে বসে গেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমার লাইফস্টাইল নিয়ে। আমার রাধাহাঁসে কয়টা ডিম দিয়েছে আর কিভাবে রাধাহাঁসকে কুচে বসাতে হয়, আজকের ভিডিওতে সব কিছু দেখানো হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। প্রিয় দর্শক, ভিডিওটা টেনে দেখবেন না। ভিডিওটা টেনে দেখলে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো হয়তো টানার মধ্যে চলে যেতে পারে। রাধাহাঁসটা কুচে বা উমে বসানোর জন্য বড় সাইজের একটা পাত্রের প্রয়োজন। তার জন্য আমি এখানে বড় সাইজের একটা পাত্র নিয়ে নিচে কিন্তু ঠান্ডা ছাই দিয়ে দিলাম। ছাই দেওয়ার কারণে কিন্তু পোকামাকড় হবে না, আর উপর থেকে দিয়ে দিলাম খড়কুটা। এখন ভালো করে খড়কুটাগুলো দিয়ে মাঝখানটায় ডিমগুলো দিয়ে দিব। প্রিয় দর্শক, খড়কুটা যদি হাতের কাছে না থাকে শুধু ছাই দিয়ে বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, হাঁসটাকে কুচে বসানোর জন্য পাত্রটা রেডি করে নিয়েছি। আর পাত্রটা রেডি করতে কিন্তু খুব আহামরি কিছু না, একদম সহজ। কিভাবে রেডি করেছি অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখন এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমার রাধাহাঁসটায় মোট 9টা ডিম পেড়েছে, আর 9টা ডিমই আমি দিয়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিব হাঁসটাকে। হাঁসটা এরকম একটা পাত্রে বসাতে হবে যেন হাঁসটা ঘুরে ঘুরে দিতে পারে। আর যদি ঘুরে ঘুরে না দিতে পারে তাহলে কিন্তু ডিমগুলো ভালোভাবে ফুটবে না। প্রিয় দর্শক, ডিমগুলো তো নষ্ট অবশ্যই হবে। যদি ভালোভাবে নাই দিতে পারে ডিমগুলো কিভাবে ফুটবে বলুন তো? আর পাত্রটা বসানোর পরে যে কাজটা প্রথমেই করতে হবে, ইট বা কোনো ওজনের কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হবে যেন কোনো পাশে কাত না হয়ে যায়। কাত হলে কিন্তু ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, হাঁসটা দেওয়ার পর কত সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে, কারণ ডিমগুলো নিয়ে উমে বসবে, তার জন্য ওর বাসাটা ও খুব সুন্দর করে কিন্তু গুছিয়ে নিচ্ছে। আমি যেভাবে দিয়েছিলাম এভাবে ওর হয়নি, ওর মন মতো করে ও করে নিচ্ছে। প্রিয় দর্শক, কুচে বা উমে বসানোর পর প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। হাঁস কিন্তু নিজে থেকে বেশি একটা নামবে না, কারণ এই হাঁস কিন্তু উমে বসানোর পর অতিরিক্ত খাবার খায় না। অতিরিক্ত খাবার বলতে কি, নিজে থেকে ও খাবার খাইতেই চায় না। আপনি নিজ থেকে খাবারগুলো খাইয়ে দিতে হবে, যেমনটা আমি খাইয়ে দিচ্ছি। আমি কিন্তু 12 তারিখে হাঁসটাকে কুচে বসাইছি, আর 13 তারিখে এই খাবারটা দিয়েছি। প্রিয় দর্শক, 12 তারিখে কিন্তু খাবার দিতাম, কারণ 12 তারিখে বিকেলবেলা হাঁসটাকে বসানো হয়েছে, তার জন্য আর খাবার দেওয়া হয়নি। 13 তারিখে আইসা আমি 3 বেলা খাবার দিয়েছি। এভাবে কিন্তু খাবার দিতে হবে, আর অবশ্যই পুষ্টিকর খাবার দিবেন যাতে হাঁসটা সুস্থ থাকে, ভালো থাকে এবং কি ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। হাঁসটা যদি আপনি ভালোভাবে না খাওয়ান তাহলে কিন্তু হাঁসটা শুকিয়ে যাবে, পাতলা হয়ে যাবে। ঠিকমতো যদি খাবার না দেওয়া হয় তাহলে কিন্তু হাঁসের ওজন কমে যাবে, আর ওজন কমে গেলে কিন্তু ভালোভাবে ডিমগুলো করতে পারবে না, ডিমগুলো ভালোভাবে ফুটবেও না। প্রিয় দর্শক, কথায় আছে না, যে কোনো জিনিস যত্ন করলে রত্ন মিলে। আর ওর সঙ্গী কিন্তু খুব কষ্ট পাচ্ছে, কারণ ওকে কিছুদিনের জন্য হারিয়ে ও কিন্তু একলা হয়ে গেছে। ও খাবার খেতে চাচ্ছে না, ও একদম নীরবতা পালন করে, একা একা হাঁটে। ওর মনে হয় খুব কষ্ট হয়। আমার হাঁসগুলোর জন্য সবাই দোয়া করবেন, হাঁসগুলোর জন্য আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। ডিসেম্বরের 12 তারিখে হাঁস কুচি বসানো হয়েছে। জানুয়ারির 11, 12 এবং কি 13 তারিখের মধ্যেই ইনশাল্লাহ বাচ্চাগুলো ফুটবে। আবার 1 মাস পরে হাঁসগুলোর ভিডিও করা হবে। প্রিয় দর্শক, আমার হাঁসগুলো দেখতে কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।